হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি ঠিক করেছি আমি যাবো সৃজনী ঘুরতে, সৃজনী শিল্পগ্রাম, যেটা কলা ভবন থেকে একটু দূরে আছে। তারপর দেখতে পাচ্ছি এখন আমি নিজে ঘর হস্টেলের রুমে আছি। আমার রুমমেট এখন শুয়ে আছে। ব্রেকফাস্টটা হচ্ছে খাবো ডিম। ডিম হচ্ছে এখানে বয়েল, আর আমি বানছি চা। এখন চা খাবো। এখন চকলেট প্যাকেট করে আছে, চকলেট খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এটা তো কালার করে দিচ্ছি আমি, চায়ের কালার হয়ে গেছে। এবার চা খেতে হবে এখন আমাকে। আমি ভাবলাম চা যখন হচ্ছে তখন আপনাদের কি বাইরের দৃশ্য দেখাই। এখন আমি আছি ব্যালকনিতে, দেখা যাচ্ছে ওরে ওদিকে লাইট জ্বলছে আবার। এদিকে ঘুরাই। এখন চলে আসছি ছাদে। ছাদটার স্ট্রাকচারটা ভালো করছে না, প্যান্ট শুকা দিচ্ছে মানে উপরে যাই। এখানে কাপড় শুকাতে দিচ্ছি। ওখানে নিচে বাচ্চারা খেলতে, কি একটা খেলা আছে জানো, এই লাঠিতে খেলতে হয়। ওই যে ছাগল ওখানে একটা। আমি শুনেছি যে হস্টেলটা বলে ব্রিটিশ আমল তৈরি দিচ্ছে। ভাবা একটা ব্রিটিশ আমল তৈরি করা স্ট্রাকচারে আমি থাকতেছি এখন। নিচে খেলতেছি কি একটা হাতের মধ্যে লাঠি নিয়ে। ওহ, এখন আমি আছি ছাদে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে। আর ভাবতাম লাইভে যাবো, কিন্তু পরে মনে পড়লো আমার সৃজনী এটা ঘুরে দেখা উচিত। কারণ সৃজনীতে এখন হচ্ছে এই যেন পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব হচ্ছে। 19 থেকে 23 ডিসেম্বর থাকবে ওটা। এটা ভাবলাম ওটা ঘুরে দেখা যাক। যদিও আমি আগেরবার সৃজনে গেছিলাম, কিন্তু তখন ভালো এনজয় করতে পারি, কারণ তখনই আমার রোগটা মানে শুরু হয়ে যায়। আর আমি কীরকম যেন একটু উইক হয়ে গেছিলাম রোগটার জন্য, তাই ওখানে গিয়ে টুকটাক বসছিলাম একটা জায়গার মধ্যে। আশা এবার তো সেরকম কিছু হলো না, ভালো হয়েছে। তো যাই, একটা ভালো একটা ব্লগ বানাবো আমি ওখানে যাই। সৃজনী আমার ডিমটা ওতে একটু বাকি আছে, তখন একটু এখানে ঘুরতে হবে আমাকে। এই টোটো দাঁড়া আছে ওখানে একটা। আপনাদের একটা অ্যাডভাইস দিতে চাই, মানে আপনাদের মানে অনেকে একটা শান্তিনিকেতন মানে আসতে চাইবেন, কিন্তু একবার বললে কি এখানে একটু সাবধানে থাকবেন। এখানকার টোটোওয়ালারা খুব মানে বজ্জাত বলতে হলে, তাদের বিহেভিয়ার ভালো না খুব। যা বলে একটু সাবধানে থাকবে ওর থেকে। চেষ্টা করবেন টোটো বেশি না নেওয়ার। মানে একটা টোটোওয়ালা যদি ভালো মানে ভালো মনে হয় তাহলে তখনই নেবেন টোটো। এই দেখে মনে হচ্ছে মেঘ তো আকাশে হচ্ছে, যদিও যেন বৃষ্টি তো হবে না, বৃষ্টি হওয়ার চান্স খুব কম। শীতকালে বৃষ্টি খুব কম হয়। আমি এবার ফ্রেশার্সে ডান্স পারফর্ম করেছিলাম, বিটিএসের একটা গানে ডান্স পারফর্ম করেছি আমি। আমি নিজে প্রাউড ফিল হচ্ছে পুরো। হ্যাঁ, আর সবাই পুরো মানে অ্যাপ্রিসিয়েটও করেছে আমার ডান্সটা। আমার খুব ভালো লাগলো। এটা আমার প্রথম স্টেজ পারফরমেন্স ছিল। ভাবি না যে আমি করতে পারবো ওটা। নিজের স্টেজ ফিয়ার দূরে সরাই দিয়ে আমি প্রথমবার ডান্স পারফর্ম করলাম। এবার তাতে আমিও ডান্সের উপর একটু ফোকাস করবো, যে কারণ আমার মধ্যে যেহেতু ট্যালেন্টটা আছে, তো সেহেতু আমার এটা ডেভেলপ করা উচিত। এমনি ফ্রি টাইমে ডান্স শিখতে আমার অসুবিধা নেই।
তো আমি ঢুকে গেছি সৃজনীতে, এখন ঘুরবো এই জায়গাটার মধ্যে। ও বিউটিফুল, ও যে এন্ট্রান্স ওখানে। খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট আছে মানে, বাহ। ওদিকে স্টেজ আছে একটা, স্টেজ। ওরে ওখানে কটক দেখা যাচ্ছে, একটু সামনে যাই। বাপরে, শিলক লেখা আছে, সৃজনী। এখানে আবার পয়েন্টিং করা আছে, ক্রাফট স্টল, বুকস কাস্টেরি, অফিস। এটা মানে অফিস। এদিকে প্ল্যাকার্ডটা দেওয়া আছে, পূর্বাঞ্চল লোক মহোৎসব। বাহ, সেই জায়গাটা গোলাপ বাগ, গোলাপ ফুল। গৌতম বুদ্ধের মূর্তি, মানে বিরসা মুন্ডা, মনে হয় বিরসা মুন্ডার শিরু কান ওদের মূর্তি দেওয়া। ওইদিকে আরো মূর্তি দেওয়া আছে। কিউআর কোড দেওয়া আবার। ও, এটা দেখার মতো এখানে। ওয়াও, এখানে গৌতম বুদ্ধের ছবি দেওয়া। এখানে আমরা আগে দিকে যাওয়া যাক। নাচ হচ্ছে একটা। ওয়াও, সেইটা। দেখে আমার মোমোটার কথা মনে পড়ে গেল। মোমোটা কাকলু কাকলু করতে পারবে কি দেখেন রাস্তায় দোকান করছে আবার। মেয়েদের জিনিসের দোকান, বিটিএসের হ্যান্ড প্যান্ট দেওয়া। ও দেখি আরো পাই নাকি। হ্যাঁ, बैग की दुकान है। ওখানে কি? ও, আমার মালা পড়তে দোকান আছে। টি-শার্ট দোকান এখানে। জ্ঞান দেবেন না প্লিজ, আমি আমার মতো জড়িত ডাক শুনে কেউ না আসে তবে একলে চলো রে। চিত্ত যেটা বয়স শূন্য, উচ্চ যেটা শির পড়ি যাই তো। आप फेवरेट से पाई जाए बीटीएस এর হ্যান্ড প্যান্ট। এখানে দেখি কি পাওয়া যায়। ওইখানে হ্যান্ড প্যান্ট আছে। বিটিএস এর পেন দেওয়া। এখানে জামা কাপড়ের দোকান আছে। ওইদিকে
আর খুঁটিনাটি জিনিস। আমি আবার একটা হ্যান্ডব্যাগ কিনে নিয়েছি, এই যে আমার বিটিএস খুব ভালো লাগে, তাই আমি ভাবছি যে আমার মার জন্য কেনা আছে, কিছু বড় কিছু কেনা আছে, মালা। দেখি কি পাওয়া যায় এখানে। লাল পাহাড়ি এসে যা ঘুরি যায়। একটা আশা আমার কাছে, বাপরে কি ওটা মানে। দিন দুপুরে ভূত চলে আসছে এখানে। আর্টিস্ট আমার কেনাকাটা তো হয়ে গেল, দেখি আস্তে আস্তে ঘোরা যায় কিন্তু। ওরকম একটা বসার জায়গা আছে, ওই বসার জায়গা এখানে আসার পর থেকে ভিডিও করে যাচ্ছি আমি, এখন ছবি তুলি একটাও, আমার একটু ছবি তুলি আমি। আমি এখন মূর্তি পিছন দিকে আছি। এখানে আমি একটা সিক্রেট কথা আপনাদের শেয়ার করবো। আমার আমার ক্লাসে একজনকে একটা ক্লাসমেটে ভালো লেগে গেছে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আমি ঠিক করেছি এই জানুয়ারির মিডলে ওকে নিজের মনের কথা বলে দেবো। অ্যাকচুয়ালি আমি ডান্স পারফরমেন্স করেছিলাম না, সেটা ওকে ইমপ্রেস করার জন্য করেছিলাম। অনেক খতরনাক লোক। হ্যাঁ, ইমপ্রেস তো হয়েছে, কিন্তু আদৌ আদৌ রাজি হবে এবার ফেসে ওর সাথে ছবি তুলতে পারি না। আমি ভেবেছিলাম ওর সাথে একটা সিঙ্গেল ছবি তুলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। আমি ওর জন্য মন খারাপ করে বাড়ি চলে গেছি ফ্রেশার্স হওয়ার পর। না, কিন্তু এই যে ডান্স পারফর্মটা যে করেছি আমি, সেটা মানে ফ্যান্টাস্টিক ছিল। মানে সবাই বলছিল, সবাই প্রশংসা করছিল, তাই আমি অত কষ্ট পাইনি। দেখা যাক, জানুয়ারি মাস আসুক। আমি ভাবছি বাড়ি যেয়ে খাওয়া বানাবো নাকি বাইরে থেকে এসে খেয়ে নেবো। আবার রাতে আমাকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ভরার জন্য যেতে হবে ক্যাফে। দেখা যাক কী করি। আর ওইদিকে ঘোরা যাক একটু, ওর গান হচ্ছে একটা কালচারাল অ্যাক্টিভিটিস। हम मालूम है तेरे बाप को मत सिखा। অশোক বাটিকা, গরু, সাধু। ও এখানে আগে আসিনি আমি, জল আসে এখানে একটা, অনেক বড় আছে। ওখানে আবার কিছু একটা মূর্তি দেওয়া, স্কাল্পচার ওটা একটা। ওখানে আসাম ভবন আছে, আমি যাবো ওখানে। এটা 8 সাল লেখা, টেক অফ ইয়োর শুজ। এ বাইসন, কাজিরাঙ্গা কোন। আমাদের ক্লাসের একটা ছেলে ঝাড়খণ্ড থেকে, একটা ছেলে আসাম থেকে। ওরা দেখলে তো খুশি হতো পুরো। ওরে সেই তো এটা উড়িষ্যা পটচিত্র ঘর। ভিতরে যায় দেখি, ভিতরে যাও না গাড়ি।
প্লিজ ওপেন ইউর শুজ। ওয়েস্ট বেঙ্গল, বাহ ভিতরে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমাকে, মোর ঘরের চাবি যাবি ও আমি। ওরা লক্ষ্মী ঠাকুর মনে হয়, যতটুকু মনে হয়। চাকা, হ্যাঁ তুলসী তলাটা কেন কি হচ্ছে? সংস্কৃতি কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ। কালচার অ্যাক্টিভিটিস। ধন্যবাদ আশিস গিরি এবং রীনাগিরিকে। রাতের একটি খাম খুলে দেখি সকালের চিঠি। এ সকাল আলোক বর্জিত, তোমাকেই বলি কেননা তোমার অম্লান মুখ ম্রিয়মান আজ। কেন যা বাচ্চা ভাবছি এখানে কিছু খাইনি, চিনকে দোকান আছে এগুলো খায় পেট ভরা, তাই ভাবছি বাইরে যাই, বাইরে কিছু খাই। করেছি বাইরে খেয়ে নেবো আজকে, খাওয়া পরোটা। বাড়ি পৌঁছে আমাকে ব্লগটা এডিট করতে হবে, এডিট করে আপলোড করতে হবে। আজও পরপর 2 দিন আমি ব্লগ আপলোড করছি, তাও আবার বড়ো ব্লগ। এই যে আমার খাবার, এখন একটা পরোটা পাচ্ছি, আর একটা ব্লগটা হচ্ছে। আজকে ব্লগ কিন্তু যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আপনার, তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, যাতে আমি এরকম আরও ব্লগ বানাতে মোটিভেটেড হই। গুড বাই।